আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জীবনে বহুত কিছু শিখলাম, একটা জিনিস শিখি নেই এখনো পর্যন্ত। মজলিসে কীভাবে বসতে হয়, সব সময় জামাত মসজিদে আসতেছে যাইতেছে, তারা বলে কি হিসাবে মজলিসের সভা শান্তির জামাতে তবলিগে কীভাবে বসতে হয়, এটা সবসময় উলামায়ে কেরাম যারা আছে, নেতৃত্ব যারা নিয়েছেন তারা বলে থাকে। আর এই বলাটা শুধুমাত্র তাদের নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা আছে। হাদিস শরীফে আছে যে কোনো মানুষ যদি মজলিসে আগ বাড়িয়া বসে, একটু যদি আইগায়, তাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর আগে জান্নাতে পৌঁছায় দিবে, বলে সুবহানাল্লাহ। তো ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, আপনারা একটু আইগিয়া বসেন। এই ছোটো ছোটো ফুল আঙ্গনা আগে বসছে, আর আপনারা পাশে বসেন, দেখতে ভালো দেখা যায় না। হাদিস শরীফে আছে যখন মানুষ বসে, একে অপরের সঙ্গে গায়ে গায়ে বসিয়া বসতে হয়। আর নচেত শয়তান ফাঁকা জায়গা পাইলে সেখান থেকেই মানুষকে ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখায়, সেখান থেকে তুলিয়ে নিয়ে যায়। তো ভাই ইনশাআল্লাহ আপনারা সবাই আগবাড়ি আসেন, মানুষ আসতেছে আসবে ইনশাআল্লাহ। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজু, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ করে, আশরাফুল মাখলুকাত করিয়া সৃষ্টি করেছেন। কারণ এদের ভিতরে দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটা হলো জ্ঞান, হুনুর, হুকম, হিকমত, আর একটা হলো আল্লাহর কালাম উল্লাহ শরীফ পড়তে পারে। আল্লাহর কালাম এই ইনসানের উপরে এবং জিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এত বড় সম্পদ, যে সম্পদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টিকে নিয়ে একবারে শেষ পর্যন্ত এই বিধানের মাধ্যমেই চলবে, একটুকু এদিক ওদিক হবে না, একটুকু লড়াচড়া হবে না। এই বিধানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মারফতে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। তারা খালি আল্লাহ চিনার জন্যে তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমাটা দিয়েছেন। আর প্রত্যেকটা নবীর সাথে কলেমার একটা সংযোগ ছিল, যেরকম লা ইলাহা ঈসা রুহুল্লাহ, লা ইলাহা মুসা কালিমুল্লাহ, লা ইলাহা আদম সফিউল্লাহ। শুধুমাত্র এইখানি কথাই, তাই তারা কি করে নাই, মানে নাই, তারা মানতে রাজি হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাহে 950 বছর পর্যন্ত তার কওমের মানুষকে দাওয়াত দিয়েছিল। কিতাবের ভিতরে আছে 40 জন কি 60 জন মানুষ ঈমান এনেছিল, বাকি সব মুরদুদ ছিল, ঈমান আনে নাই, দ্বীনের কথা মানে নাই। যখন তারা মিটিং আকারে ফয়সালা করলো যে এই বেসরাকে তোমরা যেখানেই পাবে সেখানেই তাকে মারবে, অত্যাচার করবে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি এসে গেল শোনার পরে যে হায় রে হায়, 950 বছর আমি আমার উম্মতকে ডাকলাম, একটা উম্মত আমার সাড়া দিল না, মুষ্টিমেয় কয়জন বাদে। আর এই মুরব্বীরা এখন দুনিয়া থেকে চলে যাবে, তারা আর নসিহত করিয়ে থেকে যায় যে আমরা মরেতে যাবোই, আর বাঁচবো না বেশি দিন, তবে তার পরবর্তীতে তোমরা কি করবে, একে যেখানে পাবে সেখানেই অপমান অপদস্থ করবে, মারবে। এই কথা শুনিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আলা রাব্বি
ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও মাবুদ, আমি একদিন দুই দিন নয় 950 বছর আমার কওমের মানুষকে বুঝাইলাম, তারা বুঝে না। সম্মুখে বুঝাইলাম, পিছন থেকে বুঝাইলাম, কানে কানে বুঝাইলাম, রাইতে বুঝাইলাম, দিনে বুঝাইলাম, কোনো করেই তারা মানতেছে না। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। আমি যত দাওয়াত দেই, আমি যত তাদের সম্মুখে যাই, আমি যত তাদেরকে খোসামত করি, অতই তারা দূর হয়ে যায়, আমার থেকে বাগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমার দ্বারা সম্ভব না আমার কওমের মানুষকে হেদায়েত করা। আল্লাহ তুমি যা করবার করিয়ে নাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, তুমি কিস্তি বানাও, একটা নৌকা বানাও। বহুত লম্বা ছোটো কথা, এদিকে গেলাম না আর কি। মোটামুটি কথা হলো, আল্লাহ নবী বলেছিলেন এমন একটা সময় আসবে অন্য নবীর কওমের মানুষ যেরকম নবীদের কথা মানে নাই, আর আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে আমার কথাগুলো আমার উম্মতেরা মানবে না। তখন তারা জানতে হবে আর সময় নাই, কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে, কিয়ামত আরম্ভ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যতগুলো আলামত আছে, আলামত সুগরা অর্থাৎ ছোট ছোট আলামত। কিয়ামতের যে আলামত আছে দুই প্রকার, একটা হলো ছোট আর একটা হলো বড়। আগে ছোট আলামত আসবে, সেই আলামতগুলো কি? বাপে ছেলেকে মানবে না, ছেলে বাপেকে মানবে না, মাওকে মানবে না। ছোট ছোট ছেলেরা, নৌজওয়ানরা মুরব্বীদেরকে মানবে না। হাদিস কোরআনের কথা আলিম ওলামারা বলবে, তারা মানবে না। শুনবে ঠিক, কিন্তু মানবে না। সেই সময়গুলো আসে নাই, কলসের দিকে আসে নাই, এখন আইসা বলছে। আমাদের বাসকান্দির আব্দুল বালি শেখ সাহেব উনি বলেছেন যে আমরা কিতাবের মাধ্যমে যা দেখি, আর 660 বছর এই দুনিয়াটা থাকবে। হয়তো কম হইতে পারে, বেশিও হইতে পারে, কিন্তু একটা নমুনা। 660 বছর হইলে যে জায়গার থাকি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা লক্ষ লক্ষ বছর ধরে বানাইছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসারও 11,000 বছর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে 11,000 বছর চলতেছে। এর আগে আর লাখ লাখ বছর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হয়তো প্রশ্ন আসতে পারে যে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইল, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 11,000 বছর দিয়ে আসছে, যদি মিলল তো না কথায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে এত দয়া করেছে, যেরকম দুনিয়ার ভিতরে মানুষ আত্মীয়তার মাধ্যমে বন্ধন থাকে, ওই রকম মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গোষ্ঠীর ভিতরে, প্রত্যেকটা দলের ভিতরে, প্রত্যেকটা বংশের ভিতরে নবী পাঠিয়েছেন। বর্তমানে যেরকম আলিম ওলামা, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে এরকম নবী পাঠিয়েছিলেন। এ গ্রামে এক নবী, ও গ্রামে এক নবী, এ বংশে এক নবী, ও বংশে এক নবী। ওই জন্য এত নবী আসছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নবী দিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে যে আখিরি জামানার পয়গম্বর যে আসবে তার হাতে সমস্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবিকাঠি, বেহেশতের চাবিকাঠি, সব কিছু আল্লাহর নবীর হাতে থাকবে। এই দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ
আল্লাহর নবীর কথা না শুনিয়া শুধু আল্লাহ আল্লাহ করে, আল্লাহর কথা শুনে, আল্লাহর নবীর কথা শুনে না, সুন্নতের উপরে পাবন্দি করে না, ওই মানুষটা জীবন গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হবে না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর ওলিদের দিকে লক্ষ্য করলে জানা যায় আমাদের হুজুর বাসকান্দির আহমদ আলী সাহেব, হয়তো আপনারা পড়াই দেখছেন, এত বড় আল্লাহর ওলি যা আসামের ভিতরে পয়দা হয় নাই আর হবেও না, এত বড় আল্লাহর ওলি ছিলেন। একবার হোজাইতে এতেকাব হলো, উনি তার বক্স গেছে গা ভাইরা আমার, বন্ধুরা আমার, বাসকান্দির হুজুর বলেছেন একদিন মসজিদে বসাতো সকালে ফজর নামাজ পড়ার পরে উনি মাঝে মাঝে বয়ান দিতেন, আমিও বাসকান্দি ছিলাম। যে হঠাৎ করে বয়ানে এই কথা বললেন যে আল্লাহ যে আমাকে এত বড় বানাবে আমি কখনোই ভাবি নাই। উনি বলেছেন আমি যদি মুরাকাবা মুশাহাদায় বসি, আসমানের ফেরেশতারা কি করতেছে আমার নজরে সমস্ত ভাসিয়া উঠে। সুবহানাল্লাহ। একবার হোজাই মাদ্রাসায় এতেকাবে উনি কিছুদিন আগে আসছে, এতেকাব থেকে বাড়ির দিকে যাইতেছে, সঙ্গে সঙ্গে তার ওনার সঙ্গী সাথী কজন আলিম ওলামা আছেন, কফিলুদ্দিন সাহেবও আছেন আমাদের ওস্তাদ। তে হোজাই থেকে ট্রেনে উঠছে, লামডিং যাওয়ার পরে ওই ট্রেনের ভিতরে আরেকটা মুরব্বী মানুষ, খুব জয়ীব মানুষ আর কি, খুব সুন্দর একটা মেয়ে নিয়ে ট্রেনের ভিতরে উঠছে। বাসকান্দির হুজুরের দেখে এরকম আসা আরম্ভ করছে, ওই মেয়ের দিকে চাইয়া খিলখিল করে, বুড়া মানুষ তো, তখন বেসরা একটু খারাপ পাইল, কয় হুজুর আপনি মুরব্বী মানুষ, আলিম মানুষ, আপনি আমার এই নাতির দিকে চাইয়া, নাতিনের দিকে চাই এরকম হাসেন। উনি বলে যে না, আমি বহুত দিন ধরে হয়তো বাড়ি ছাড়া, আমার বাড়িতে বদরপুর, 1 মাসের ঊর্ধ্ব হয়ে গেছে, বাড়িতে আমার একটা মেয়ে আছে, এইরকমই দেখা যায়, ওই জন্য আমি হাসছি। যাই কারো কোনো কথা হয় নাই। ওই স্পেশাল ডাব্বায় উঠছে, তো ওখানে আলিমুল আমারও কয়জন আছে, 5-6 জন আছে। তো বহুত রাত যখন হয়েছে, হঠাৎ করে বুড়াটা উঠেই হুজুরে পাও ধরছে, হুজুর আমাকে মাফ করে দেন জানি। বলে কে? বলে আপনাকে আমি কয়টা কথা জিজ্ঞাসা করলাম, যে কয় না না কোনো অপরাধ হয় নাই তো আপনার। তো যা এইরকম ভাবে যখন উনি বদরপুর গেছে, বদরপুর যাওয়ার পরে, বদরপুর পাওয়ার আগের স্টেশন উনি নামা লাগে, নামিয়া যখন বাড়িতে গেছে, আলিমুল আমার সাথেই আছে, মাওলানা কফিলুদ্দিন সাহেব বলছেন হুজুর আবার একটা কথা বুঝে আসলো না, একটা কথা বুঝে আসলো না, আপনি কোনোদিন মেয়ে লোকের দিকে তাকার না। ইহা তাকে আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রী কি নাম আছে ফাতেমা নাই না, মেয়ে লোক একটা আছে আনোয়ারা তাইমুর, মাঝে মাঝেই দেখছি হুজুরের ঘরের বারিন্দায় বসা আছে ঘুঙ্গুর দিয়া। আমরা সব বাসকান্দি করি, জিজ্ঞাসা করছি কে কয় মুখ্যমন্ত্রী আছে, ঘুঙ্গুর টু দিয়ে বসে আছে। হুজুর আসছে, আসার পরে মুখামুখি আলোচনা একবার চোখে চোখে চা করে আলোচনা করে নাই, উনি ঘুঙ্গুর দিয়ে আসে, যা কিছু আলোচনা করার করছে। হুজুর জীবনে কোন দিন আপনাকে মেয়ে লোকের সম্মুখে এরকম ভাবে কথা বলতে দেখি নাই, আজকে কেন হাসলেন, হাসার কারণটা কি? হুজুর বলতেছেন তোমাদের অন্তরে যেটা ধুক ধুক করতেছে ওটা তোমাদের মিঠে নাই। আমি ওই মেয়েটাকে দিকে হাসি নাই, এত সুন্দর পোশাক পরে, এত সুন্দর লেমাস পরিয়ে কিবা তো স্বামীর বাড়িতে যাইতেছে, কিবা তো নানা দাদার বাড়িতে যাইতেছে,
কিন্তু আমি দেখলাম তার দুই কান্দের উপরে দুইজন ফেরেশতা বসা। আমি আজরাইলকে দেখলাম বসে আছে। তাই ভাবলাম আমি আজরাইলকে দেখিয়ে হাসি, তাকে দেখিয়ে হাসি নাই। মনে মনে ভাবলাম যদি জানতো কিছু সময়ের ভিতরে আমার দেখানদিনী হয়ে যাবে, তবে এইরকম পোশাক পরিচ্ছন্ন করিয়া সে বাড়ির থেকে বাইরে হইতো না। এই কথা আলোচনা করতেছি। আলোচনা করতে করতে হঠাৎ করে খবর আসে যে বদরপুর স্টেশনে একটা মেয়ে মারা গেছে। ও বিয়ে হুজুর কয়জন, 5-6 জন হুজুর আর দেরি করে নেই। ও বিদ্য খুব দূর হতো না, বগুলি 3 নম্বর যেটা প্ল্যাটফর্ম, 3 নম্বরের প্ল্যাটফর্মে রেলটা রাখছে। 2টা প্ল্যাটফর্ম পার করে স্টেশনে উঠা লাগে। ওন থেকে নাইমা খালি ওই প্ল্যাটফর্মে আসার আপনার লাইনটা ক্রস করতেই লাইনের সাইড যাচ্ছে কোন তার থাকে না, হ্যাঁ, ওই তারের হাতে হাই হিল জুতা না কি যেন জুতা পিন্ধে ও পিন্ধিয়েছে না, একবার পাথরের ভিতরে পড়ে গেছে। পাথরের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে অভি মরছে, আর দেরি নাই। এরা যায় দেখে যে এরা তুলছে, স্টেশনে তুলছে, মানুষ ভিড় হয়ে গেছে। এরা খুব ভালো করে দেখলো, দেখি আসলেতে ঘটনা সত্য নাকি। দেখে না, আসলেতেই সেই মেয়ে লোকটি। তো ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের হুজুর আমাদের সাহেব যেখানেই বর্ণনা করতেন, ওনার বেশি কিছু কথা ছিল সাহাবাদের উপরে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উনি বেশি অংশ সাহাবাদের কথা আলোচনা করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা বেশি করতেন। কারণ হাদিস শরীফের ভিতরে আছে, কোন মানুষ যদি আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক না করতে পারে, ওই মানুষটা কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ পাবে না। একটা কথা, আপনি যত বড়ই চাকরিয়ান হন না কেন, হাকিমের সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারবেন না। পারা যাবে কি? সম্ভব কি? উকিল ধরতে হবে। হাকিমের সঙ্গে কথা বলতে হলে উকিল ধরতে হবে, উকিলের মারফতে কথা হইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহর নবীর দরকার পড়বে, আল্লাহর নবী সুপারিশ করবে, তারপরে মানুষ জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন আপনার আল্লাহর সিংহাসনের তলে শুয়ে যখন সেজদায় পড়ে কাঁদবে, 2 চক্ষুর পানি দিয়ে ভরা হয়ে যাবে, 2 চক্ষুর পানি গাল ধুয়ে পড়বে। আল্লাহর আরশটা থর করে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশধারী ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার নবী এমন ভাবে কাঁদতেছে গো মাবুদ, আর তোমার আরশ ধরিয়া রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হ্যাঁ নবী আপনি মাথা তুলুন, দুনিয়ার ভিতরে আপনাকে বহুত কাটাইছি, উহুদের মাঠে আপনাকে কাটাইছি, আপনার তাইফ আপনাকে কাটাইছি, বহুত সময় আবু জেহেলরা আপনাকে কাটাইছে, আমি কাটাইছি। গতিকে এই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না, আপনাকে মাফ করে তো দিছি আগেই দিছি, তবে একটা পারমিশন দিলাম, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ, যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আল্লাহ নবী কাকে নিবি? আল্লাহ নবীর উম্মতগুলোকে দিতে নিবি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ও নবী গো, এই যে জাহান্নামের ভয়ঙ্কর দৃষ্টি দেখতেছি, আকর্ষণ দেখতেছি, মানুষকে খাওয়ার জন্য জাহান্নামে হা হা করে আসতেছে। কারণ জাহান্নাম পালনের পরেই থেকে জাহান্নাম ক্ষুধার্ত ছিল। আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি আমাকে খানা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাকে খাওয়া দাওয়া হবে মানুষ এবং পাথর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমাকে ধৈর্য ধরায়া আমাকে রাখছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি 7 তবক জমিনের তল থেকে আমি উঠে আসলাম, আমাকে আপনার ফেরেশতারা তুলিয়ে আনলো। যেই মাত্র মানুষ ভাগে দেখেন না, যে ভাগে মানুষ খায়, যে ভাগে মানুষ খায় না ও ভাগে কিছু দূরে দূরে থেকে, যে একবার মানুষ খাইছে যে ভাগে, মানুষ দেখলে খালি পাকড়াবো,
কুসুম ধরা যায় থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ লক্ষ বছর ধরে জাহান্নাম বানায় রাখছে আল্লাহ, ক্ষুধার্ত অবস্থায় রাখছে। এদিকে আল্লাহ ওয়াদা করেছেন তোমাদেরকে খোরাক দেওয়া মানুষ এবং পাথর দিয়া। এই মানুষ দেখার পরে জাহান্নাম পাগল হয়ে গেছে, মানুষকে ধরার জন্য হাও হাও করে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী বললেন, ও আল্লাহ, যে মূর্তি ভাব যে দেখতেছে আমার উম্মতকে তোমার জাহান্নামে গ্রাস করে ফেলবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে বলি, আমার একটা উম্মত যদি সে বক্ষণ করে আমি জান্নাতে যাব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে সামান্যটুকু পানি দিয়ে বলবে, যাও তুমি আকবরিয়া যাও। আল্লাহ নবী সামান্য পানি নিয়ে জাহান্নামের দিকে আগ বলবে, জাহান্নাম দৌড়িয়ে পিছনের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন, ও আল্লাহ, এই সামান্য পানি কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এইটা হলো আপনার উম্মতেরা এবং আপনি যে দুনিয়ার কাঁদছিলেন, এই চোখের পানি ছাড়া আর জাহান্নাম মিটাইবার আর কোনো ব্যবস্থা নাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার উম্মতদিন কিনে জান্নাতে চলে যাবেন। আল্লাহ যখন সিংহাসন থাকবে, এই সিংহাসনের ডান সাইডে বাকি নবীদের কুরসি থাকবে, আর বাম সাইডে আমাদের নবীর কুরসি থাকবে। বাম সাইডে কুরসি থাকবে, আর কারণ হলো জাহান্নামী মানুষগুলাই বাম সাইড দিয়ে জাহান্নামে নেওয়া হবে। হঠাৎ করে আল্লাহ নবী দর্শনে পড়ে গেল। উনি দেখলেন একজন মানুষ ফিরে যাইতেছে জাহান্নামের দিকে, ঝাঁপ দিয়েছে, ফেরেশতাকে ডাকতেছে, ফেরেশতারা দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। ফেরেশতারা কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বেয়াদব ফেরেশতা রে, তোকে কে ডাকছে কি তোরা জানোস? এইটা হলো উম্মতের কান্ডারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছে, তোমাদেরকে ডাকছে, দাঁড়াও, কি বলে শুনো। আল্লাহ নবী বলবেন যে এর কি হয়েছে? বলে জাহান্নাম হয়ে গেছে। বলে তো জাহান্নাম হয়ে গেছে জানতেছি, আমার উম্মত হিসাবে আমি পরিচয় পাইতেছি। জাহান্নাম হয়ে গেছে তো বলে জাহান্নামে দেবে। আমার একটা আবদার তোমাদেরকে শুনতে হবে। সে আবদার হলো আমার সন্মুখ মিজানের পাল্লায় ওজন করতে হবে। দেখি তোমরা ইনসাফ হিসাবে তাকে জাহান্নামে নিতেছ না বেইনসাফ হিসেবে নিতেছ, এইটা আমার সচক্ষে দেখতে চাই। চলো মিজানের দ্বারে। তখন মিজানের দ্বারা আসবে, আসার পরে নেকি আর বদি দুই পাল্লায় তুলিয়ে দেওয়া হবে। হাদিস শরীফের ভিতরে আছে, ছোট্ট একটি পারসানিয়া আল্লাহ নবী ওই নেকির পাল্লায় তুলিয়ে দিবে। ইহা তোকে আর একটা বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শাহাদত আগুন দিয়ে নেকির পাল্লা ভারী করিয়া ধরবে। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা ছাড়িয়ে ভাগিয়ে যাবে। ওই বান্দাই বলবে, কে গো আপনি? আপনাকে চিনলাম না। আপনি এত মুসিবতের সময় আমায় উপকার করলেন। আল্লাহ নবী বললেন, তুই চিনিস না, আমি তোদের কান্ডারি, তোদের জন্য আমি সারা জীবন
দুনিয়ার ভিতরে আনাপসি আনাপসি এমনি ইয়া উম্মতি বলেছি, কিয়ামত পর্যন্ত ইয়া উম্মতি বলেছি, সেই নবী আমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর কবর খুঁজলে দেখা যাবে এখন পর্যন্ত 2 চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। কিয়ামতের দিন কোন নবীর এরকম ডাক থাকবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ময়দানে মাহশরে উঠবে, 2টা সাইড পানি পড়তে পড়তে দাগ হয়ে যাবে, ইয়া উম্মতি বলতে বলতে। ভাইরা আমার, সেই নবীর কথা আমরা ভুলে গিয়েছি। সামান্য কয়েকদিনের জন্য দুনিয়াতে সে আল্লাহ নবীর কথা বলছি, আখিরাতের কথা বলছি, সব কিছু ভুলে আমরা দুনিয়ার পিছনে রেখেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। 2টা রাস্তার সম্মুখীন করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠাইছে। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার ভিতরে ভালো কাজ করলে আমরা জান্নাতে যাইতে পারবো। ভালো কাজ কি কাজ? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া আখিরাতের কামার জায়গা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর তবকা 2টা আছে। এক তবকা বাড়ি দিয়ে আসছি, আলমে আরওয়া বাড়ি দিয়ে আসছি, আলমে বরজকে আসছি, আপনার আলমে দুনিয়াতে আসছি। এই আলমে দুনিয়ার পরে আলমে বরজকে যাইতে হবে। আলমে বরজ থেকে তারপরে গিয়ে ময়দানে মাহশরের ভিতরে আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 2টা কালের 2টা যুগের আপনার কামাই এই দুনিয়াতে করতে হবে। ভালো কাজ করতে হবে, আল্লাহ নবীর সুন্নতের আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, বাপ মার খেদমত করতে হবে। যে মা বাপ ছাড়া দুনিয়াতে আসা যায় নাই। একটা কথায় বলে মুরব্বী থেকে রব থেকে মুরব্বী, অর্থাৎ পালনেওয়ালা মুরব্বীরা কি করে? পালে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন যদি কোনো মানুষ নিজের ছেলে সন্তানের দিকে শব্দ বলে, আল্লাহর কোরআনে বলেছে ওই মানুষটার দিন এবং দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে তাকে জ্বলতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফে আছে কোনো মানুষ যদি তার বাবা যদি হিন্দু থাকে, মা যদি হিন্দু থাকে, আর তাকে যদি সত্য করিয়া গাল দেয়, তবু মা বাবার সম্মুখে গোস্তাকি করতে পারবে না, তাকে ধমক দিতে পারবে না, চোখ গরম করতে পারবে না। যদিও বেঈমান বেদিন, তারা তো দিন মানে নাই, তবুও বাপ মার সঙ্গে এইরকম ব্যবহার করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেছে। এই কথা তার মা শুনিয়া বড় রাগ করেছে, গুসা করেছে, বলছে বাবা হয়তো আমার বাড়ি ছাড়বি, আর নচে তো নবীর দরবার ছাড়বি। এইরকম অর্ডার দিয়া খুব মার দিছে। একদিন ভালো করে পিটন দিছে ছেলেকে। ছেলে আল্লাহ নবীর দরবারে গিয়া বসে বসে কান্দে। আল্লাহ নবী বলেছেন আবু হুরায়রা তুমি কেন কান্দো? বলে আমি কান্দি এই জন্যে আপনার দরবারে আসার জন্য আজকে আমার মা আমাকে মেরেছে। আল্লাহ নবী বললেন তোমার মা যেই কোনো পরে গেলে যে কারণে মারুক না কেন, এটা ইন্টারভিউ করার কোনো অধিকার আমার নাই, আমি কোনো সুপারিশ করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার মা সম্পর্কে আর কিছু বলতে চাই না, একমাত্র আপনি একমাত্র আমার মার জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে যেন হেদায়েত করে। আল্লাহ নবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। এদিকে দোয়া করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়াও সেখান থেকে দৌড় দিছে। সাহাবার পাঞ্জাবি টানিয়া ধরছে, বলছে দৌড় পরে গেল তোমার মাথা খারাপ হইল কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাইয়া জানতে চাই। আমার নবীর দোয়া আগে পৌঁছলো না, আমি আগে বসলাম।
বাড়ি থেকে যখন দরজায় লক করছে, ঘর থেকে তার মা বলছে, বাবা একটু ধৈর্য ধরাও, বাবা একটু ধৈর্য ধরো, আমি বাহির হইতেছি, অর্থাৎ গোসল করতেছে। গোসল করিয়া উনি যে সময় এই কথা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীর আবু হুরায়রার মার কর্কশ বাসা ছিল না, নরম ভাষায় বলছে, বাবা আমি দরজা খুলতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে গেলেন, বললেন, বাবা রে, তাকে মারি আমি ঘরে বসতে পারি না, খালি চিন্তা করতেছি আমি কেন মারলাম, সে তো অন্য জায়গায় যায় নাই, ভালো জায়গায় গিয়েছে, আল্লাহর নবীর দরবারে গিয়েছে, এটা তো অন্যায় কাজ করে নাই, ভালো কাজ করেছে। আমি মারিয়া আমি তোমাকে মারিয়া ঘুমাইতে পারি নাই, আমি তোমাকে মারিয়া খানা দানা আমার বন্ধ হয়ে গিয়েছে। ও আবু হুরায়রা, তুমি নিয়ে যাও তোমার নবীর কাছে। আল্লাহর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে নবীর সম্মুখে আসার পরে তার মা বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীকে আমরা ভুলে গেছি। নবীকে বললে আমাদের হবে না, প্রত্যেকটা কাজের ভিতরে সুন্নতির ভিতরে পাবন্দ হইতে হবে। নামাজে যে আমরা নামাজ পড়ি ঠিক, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের নামাজ কি পর্যন্ত কবুল হয় তার একটু বর্ণনা বলি। নামাজ কবুল তো, নামাজের ভিতরে আপনার তিনটা তবকা আছে। একটা হলো রিয়া, অর্থাৎ যখন মানুষ প্রথম নামাজ পড়ে অন্তরের ভিতরে একটা রিয়া আসে, অহংকার আসে, তকব্বর আসে, যে আমি বড় নামাজি, আমাকে মানুষের দাওয়াত দেয়, মিলাদ শরীফেও দাওয়াত দেয়, বিয়ায় দাওয়াত দেয়, হ্যাঁ আমি তবলিগে গেছি, সবে আমাকে সম্মান করে। এইভাবে একটা আপনার অন্তরের ভিতরে একটা রিয়া, একটা অহংকার হয়ে যায়। কিছুদিন দেওয়ার পরে এই জিনিসটা নাইকিয়া হয়ে যায়, তারপরে আদত ভিতরে আসে। নামাজ না পড়লে তার ভালো লাগে না, নামাজ না পড়লে তার অস্থির অস্থির থাকে। আছে নামাজটা নামাজের ডিস্টার্ব করতেছি। নামাজ না পড়লে ভালো লাগে না, যেখানেই যাক না কেন, পাহাড় পর্বতে, নদী নালা, বিছানা তলাতে যাক না কেন, যখন নামাজের সময় হয় আর ভালো লাগে না, নামাজ পড়তে ইচ্ছা করে। মিটিং থেকে দুইটাও যদি আসে, তবু আসে বাড়িতে এসে নামাজ পড়ে, ওইটা হলো আদত। এখন কি আছে, আগে রিয়ার ভিতরে আসলে রিয়াটা নাই হয়ে গেছে। আমরা যে সময় ফার্স্টে হাবিজ সাহেব হইলাম, আমরা তো জানিনি কম বেশি, এই দক্ষিণে ভারতে আমার আগের হাবিজ নাই আছে। হ্যাঁ, আর সবিনা পড়ছি একবারে আলহামদুলিল্লাহ করে নাচ পড়ব, এক বসায় সবিনা খতম করছি, আর ভিতরে ভুইলে 4টা-5টা গেছে। আমি তো কম না, হ্যাঁ আমি তো কম না, ফুলছি। তারপরে কিছুদিন যাওয়ার পরে লাহলেও ফুলাটা বন্ধ হয়ে গেল, আর ফুলা থাকলো না, অর্থাৎ অহংকার বাপটা থাকলো না। ওই রকম নামাজের ভিতরেও একটা হলো অহংকার বাপ, একটা হলো রিয়া, তারপর হলো ইবাদত। ইবাদত যখন হবে, নামাজে দাঁড়াইলে অনুমান করতে পারবেন, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, দুনিয়ার কত আলোচনা থাকবে না, বাড়ির সংসার সম্পত্তি স্ত্রী পরিবারের কোনো ধ্যান ধারণা অন্তরের ভিতরে আসবে না। যখন নামাজের ভিতরে দাঁড়াবেন আর সিজদায় যাওয়ার পরে 2 চোখের পানি ধর ধর করে চোখ ভরে পড়বে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় জানা যাবে যে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হইতেছে, আমার ইবাদত হইতেছে, আমার নামাজ হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ মানুষকে ফাহিশাত থেকে, বদ কাজ থেকে, অসুস্থ শরীর থেকে মানুষকে বাঁচায়। আর আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করে আসি, হাজি হয়ে আসি, বড় হয়ে আসি, আল কাটা বন্ধ করে যাই, আল ঠেলতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, জানা যাবে আমার নামাজ এখন পর্যন্ত কবুল হয় নাই। আমরা সাহাবার মতন কিভাবে হবে?
সম্ভব নয়। আমরা বাড়ি ছাগল পালি, গরিব মানুষ 5টা 6টা 7টা, গরিব মানুষের ছাগল বেশি করে পালি। 1 পোয়া মাটি যার নাই খেতে 10টা পালি, আর ছাইটা দিব আর জমি থেকে জমি যায়। আর মাটিওয়ালা যদি কয় না ফাইন দাও উঠবো, হ্যাঁ মাস্টারই চাও, সেই জন্য তো তোমার এত বাহাদুরি, নামাজ পড়ো 5 ওয়াক্ত, তুমি মাসে দা গুরু, তার এত বড় অসুবিধা নেই, কিন্তু মানুষের অত্যাচার করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ছাগল ছেড়ে দিলাম, চাই গরিব হোক তাই ধনী হোক, মানুষের খেতে বক্ষণ করলো, খাইলো, ঘাস খাইলো, ধান খাইলো, খেয়ার খাইলো, যা কিছু খাই, ফসল নষ্ট করলো, তারপরে বিয়ে এলো, এর থেকে আমি দুধ খাইলাম। আমার ইমান কীরকম শক্ত হবে নিজে নিজেই বিবেচনা করে দেখেন। হাঁস কুরগা মালিক মানুষের ক্ষতি করে, এটা তো আমাদের গণনার ভিতরেই ধরি না, ধরি কি এগুলো গুণা যাওয়া আমাদের পরিবেশে এগুলোকে একটাই হয়েছে যে কত কত গুণা আছে, যে এই গুণাগুলো আমরা গুণা বিলেই মানি না। যেরকম জাকাত, তারপর পর্দা, এই সিস্টেম বাদ দিয়ে নিছি আমরা। আছে কি পর্দা? আছে কি পর্দা? নাই, ব্যবহারটা হয়ে গেছি। জাকাত তো একবারে নাইকেই হয়ে গেছে। আর যদিও 2-1 দেয়, ঘুরবে যে কালা তুলে দিতেছে, সুদ তুলে দিতেছে, মালি মেরে দিতেছে, ওই মুষ্টিমার 10,000 টাকা একখানে করে হ্যাঁ দেওয়া আরম্ভ করলো। লঙ্গি কতটি কিনে দিল, কতটি খালি কাপড় কিনে দিল, জাকাত দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1টি বছরের হিসাবের পরে যত টাকা আয় থাকে, ওই আয় থেকে আপনার 1,2 টাকা, 1,025 টাকা না, 1,025 টাকা বাইর করতে হবে। হিসাব করে বাইর করা লাগবে, ওইটাই জাকাত হবে। অনুমান যদি জাকাত দেন, জাকাত আদায় হবে না, ওইটা খয়রাতের ভিতরে যাবে, দানের ভিতরে যাবে, জাকাত আদায় হবে না। তা আমরাই আজকাল জাকাত দেওয়া বাদ দিচ্ছি। একজন গেল, হুজুর মাছ নিয়ে গেছি, না 1,000 টাকা দিয়ে দিলাম। সবাই একটা হইলো 10,000 দিলাম, বলে দিছি না 10,000 টাকা, ওইটা ওই ঘুরে ঘুরে ওই জাকাত ভিতরে ভালো 10,000 তুই মাছ চাই, বিলকুল হবে না ভাই। ভাই মহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, আমরা এইগুলোর দিকে আসলে যদি যেরকম একটা MBBS এর বাড়িতে ভিড় থাকে, যারা MBBS ডাক্তার তাগুলো কিন্তু থাকেই, এছাড়া বাড়তে তো বেড়াবার লিগাইছে, গ্রামের মেয়ে লোক লাইন ধরে কয় অমুক ডাক্তার আইছে, এইটা আবার অসুখটা দেয়, একটা প্রেসক্রিপশন লিখা দেয়, যদি সে সুতরাং পয়সা লাগবো না, ভিড় হয়ে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহকে চিনতে ইচ্ছা করতাম, তবে প্রত্যেকটা আলিমের ঘরে ওই রকম ভিড় থাকতো। কিভাবে বিয়া করতে হয়, কিভাবে বিয়া দিতে হয়, কিভাবে খেত কিছু করতে হয়, সব কিছু আমাদের জানার দরকার আছে। আপনি বাজারে গাখির নিয়ে যাইতে, রাস্তায় বললো গাখির দাও ভাই, গাখিরটি দিয়ে যাও, বলে দাম কি, বলে বাজারের দাম, বিলকুল জায়েজ নাই, এটা হারাম হবে। বাজারে সকালে গেছে 50 টাকা করে, দুপুরে গেছে 70, বিকালে 80 টাকা। গাখির হলে তো 80 টাকা টানবো, দাও 80 টাকা দাম, 80 টাকা করে গেছে। আর আপনি 50 টাকা দেখছেন, ও 50 টাকা কত করবেন? মনোমালিন্য হলো না? মনোমালিন্য হবে না? যদিও জোর করে দেয়, কিন্তু মনে হলো যে যা টকাটক সিরিয়াস এর গাখির দিয়ে, বিলকুল জায়েজ নাই। আপনি একটা গরু বেচবেন বাড়তে, হ্যাঁ গরুওয়ালা এসে যে কিনবো তার খবরই নাই, খুব বাগডা বুগডা করলেন যে একটা 10 কেজি কিনে হলো, তাহলে এইরকম লাল গরু শিংওয়ালা ওর দিকে বেচার কিনে হাত দিলে বিলকুল জায়েজ নাই। আপনি পাগার বেচবেন, পাগার ভিতরে মাছ আছে, পাগার ভিতরে মাছ আছে, মাছ বেচবেন, জায়েজ নাই। একটা আবার সুরত আছে, জায়েজের সুরত আছে, সব যেখানে না জায়েজ করবো বাদে আমার তো বাসা লাগবো, হ্যাঁ সুরত আছে। কিবা সুরত? আপনি কোন যে আমি এই পাগারটা বেচবো ভাই, আমি মাছের হাতে কোনো সম্পর্ক নেই, বাসা থাক চাই, জুড়া থাক চাই, কাছে থাক, যা আছে পাগারটা আমি তোমার কাছে বেচবো এত দিনের জন্য, কারণ আমার সারা বছরের দিনে তো অসুবিধা আছে, যে 2 মাস 3 মাস পর্যন্ত তুমি নদীর থেকে মাছ মেরে নিবা, এই পাগারের দাম এত দেওয়া লাগে। মাছ কে বেচা হবে না, কারণ ওই জিনিসটা আপনি দেখেন নাই তো, মাছই আছে না কুইচাই আছে, কুতুটি আছে, কি অনুমানে করে বেচবেন? অনুমানে গাই জাপ দিলে বাচ্চা ধরবো কি? গতিকে ওটাও করা যাবে না, অনুমানে করা যাবে না। আল্লাহ নবীর যখন আল্লাহর কোরআন ও হাদিস, আল্লাহ নবীর হাদিস একবারে সম্পূর্ণ জিনিস,
এমন একটা জিনিস বাকি নাই যে এইটা এখানে বাকি রাখছে, কিছু রাইখা দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ইবাদতের ভিতরে গিয়া শিরিক করি, গেছি নামাজ পড়তে, সেখানে বেদাত করে ভাবলাম। কারণ কিয়ামতের দিন শিরিক আর কুফর আর বেদাত এই তিনটা জিনিসের জন্য কিয়ামতের দিন মুসলমানকে জাহান্নামে যাইতে হবে। আর বাকি ছোট ছোট যে না গুনাহ করা হয়, এইগুলোর জন্য কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ কি করবে না, জাহান্নামে দেবে না। কিন্তু এই তিনটা, একটা হলো শিরিক, মুশরিকি করা, দেবদেবীকে পূজা করা, আর একটা হলো বেদাত, নতুন একটা জিনিস পয়দা করা। বহুত দেখি নামাজের ভিতরে সেজদা থেকে উঠতে চুমা দেয় উঠি, সেজদা দিয়ে উঠতে চুমা দেয় উঠি, এর আবার বড় বড় বিশ্বাস, শুনি যে বড় বিশ্বাস, এগুলো হচ্ছে বেদাত। এই বেদাতগুলা যদি করে কেউ, কিয়ামতের দিন সে জান্নাতে যেতে পারবে না। তার ভিতরে ইবাদতের ভিতরে যদি কোনো মানুষ এরকম গোস্তাকি করে, ইবাদতের ভিতরে যদি কোনো মানুষ অন্য একটা জিনিস ঢুকাই দেওয়া করে, যদি এইটাই বেদাত, এইটাই কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এখন তো হয়তো কিছু মানুষ বলে যে মসজিদ পাকা করতেছি, এরা কি আল্লাহ নবীর জামানা আসছিল, এই গাড়িতে আসছি, বাইক দিয়ে আসছি, এরা কি আল্লাহ নবীর জামানা আসছিল? বলে এটা ইবাদতের ভিতরে না, এটা ইবাদতের বাইরে। আমি মসজিদ বানাইতেছি ইবাদত করার জন্যে, আমি মসজিদটা বানাইতেছি, সুন্দর করতেছি ইবাদত করার জন্যে, কিন্তু ইবাদতের ভিতরে না, এটা ইবাদতের ভিতরে এটা না। গতি গেলে যাই যাচ্ছে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, এখন একটু জিকির করি, ভালো নিয়েছে। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই।